আমরা আমাদের যেই বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট এখানে আসি। এখন আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের যেই 6টা অবজেক্টিভের মধ্যে আমরা একদম লাস্টের যে অবজেক্টিভ সেলস অবজেক্টিভে চলে যাব। সেলস অবজেক্টিভে যাওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের ধাপে ধাপে আগের মতোই লেয়ারগুলো আমাদের সেট করা থাকবে। এখন আমাদের যেহেতু সেলস ক্যাম্পেইন, আমরা সেলস কথাটা রাখবো। সেলস ক্যাম্পেইনে আমাদের বাজেট বা আপনার ক্লায়েন্ট, হ্যাঁ, যেমন আমাদের ক্লায়েন্টের নাম যদি বলেন যে আমি কোন ক্লায়েন্টের জন্য আমি কাজটা করব, ক্লায়েন্টের নাম দিলাম বৃত্ত, তারপর $10, $10 না $6, $6 দিই, $6 এবং যদি দেন অল বাংলাদেশ দিতে পারেন, মানে আমাদের যদি লোকেশন দিতে চান অল বাংলাদেশ। এটা দেওয়ার পরে আমাদের যে নামটা হচ্ছে, এই নামটা কপি করে আমাদের সমস্ত অন্যান্য সব লেয়ারে আমাদের অ্যাড সেট এবং অ্যাডে আমরা আপনার পেস্ট করে দিব। যদি চান আপনারা ভিন্ন নামও ব্যবহার করতে পারেন। আমি বোঝার সুবিধার্থে আমি সেম নাম আমি কপি পেস্ট করে নামটা রিনেম করতেছি। ওকে, আমরা আবার চলে আসি ক্যাম্পেইনে। আমরা খুব সংক্ষেপে বুঝে যাব আপনার ব্যাখ্যাগুলো। ক্যাম্পেইন নামের পরে আমাদের হেডলাইনে একটা আছে ক্যাম্পেইন ডিটেলস। এখানে আপনার একটা অপশন আছে বাইং টাইপ, মানে বাইং টাইম বলে মিডিয়া বাইং, যে আমরা মিডিয়া আপনার ফেসবুকে মিডিয়া আমরা কিনে নিচ্ছি এবং কি স্টাইলে কিনছি সেটা হলো অপশন স্টাইলে কিনছি। সেলস ক্যাম্পেইন অবজেক্টিভ, সেটা অনেকগুলো অবজেক্টিভের মধ্যে আমরা সেলস অবজেক্টিভকে বেছে নিছি। এবং অ্যাডভান্টেজ ক্যাটালগ অ্যাড, এটা অফ থাকবে। যেমন অ্যাডভান্টেজ ক্যাটালগ হলো এক্সট্রা প্রোডাক্ট যদি আপনাদের থাকে ড্রাইভ সেলসের জন্য, এগুলো আপনারা অ্যাড করে রাখতে পারবেন। সাধারণত আমরা ক্যাটালগ অ্যাড আমরা ফেসবুকে চালাই না, আমরা ক্যারোজেল অ্যাড চালাই। এবং আগামী দিন আমরা এটা বোঝার পরে ক্যারোজেল অ্যাডটা আগামী দিন বুঝবো। এখন যেটা বাজেট, আপনারা জানেন যে সিবিও এবং এবিও দুইটা ধরনের বাজেট লেয়ার আছে। যেমন একটা সিবিও হলো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এবিও হলো অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। আমরা এখানে যদিও $6 কম ডলারের মধ্যেই পড়ে, আমরা অ্যাডসেট বাজেট দিব। অ্যাডসেট বাজেট দিলে আমাদের ক্যাম্পেইনে কোনো লেয়ারে বাজেট থাকবে না, আমরা দ্বিতীয় লেয়ারে গিয়ে বাজেট দিব। এবি টেস্টিং যেটা, যে আপনার একাধিক আপনার অডিয়েন্স যদি ভিন্ন ভিন্ন অডিয়েন্স ক্রিয়েট করেন এবং ভিন্ন ভিন্ন অ্যাড কপি ক্রিয়েট করেন, সেই ক্ষেত্রে কোনটার পারফরমেন্স ভালো হবে এটা যাচাই করার জন্য বা পরীক্ষা করার জন্য আপনার এবি টেস্টিং ব্যবহার করতে পারেন। তবে এবি টেস্টিং ব্যবহার করার জন্য যদি আমরা এখন একটা লেয়ারে শেখাচ্ছি, যেমন এই 3 ডটে ক্লিক করলে এখানে যে ক্লিক করে দেখেন ডুপ্লিকেট আছে না, আমরা ডুপ্লিকেট শেখাই নাই এখন, এবং অনেক পরে শিখবো। এখন এই ডুপ্লিকেট শেখাই নাই, যেহেতু আপনারা বলছেন যে স্পিড বেশি যাচ্ছে। ডুপ্লিকেট করলে এখন 8টা-10টা ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট হয়ে গেলে তখন অ্যাডের মধ্যে আপনি অ্যাড খুঁজে পাবেন না। এখনই 3টা লেয়ারে আপনারা গুলাই যাচ্ছে, কিছুদিন সময় লাগবে এই লেয়ারগুলো বুঝতে। তো যাই হোক, আপনার প্রথম লেয়ারে যাই, তারপরে অ্যাডসেট বাজেট, এবি টেস্টিং বুঝলাম। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, যেটা বাংলাদেশের জন্য কাজ করে না। আপনি যদি ক্লিক করে দেখতে চান যে অপশনগুলো আছে, ইমপ্লয়মেন্টের আগে কাজ করতো, এখন খুব ভালো কাজ করে না, সবগুলো বন্ধ থাকবে। এগুলো যদি একটা অন করেন তাহলে আপনার অ্যাড চলবে না, মানে রানই হবে না, যেহেতু বাংলাদেশের জন্য এটা কাজ করে না। এরপর নেক্সট দিয়ে আমরা দ্বিতীয় লেয়ারে যাব। নেক্সট দিয়ে দ্বিতীয় লেয়ারে যাওয়ার পরে আমাদের কনভারসেশন বলতে আমাদের ফেসবুকের থ্রুতে যে কাস্টমারগুলো আসবে, এই কাস্টমারের সাথে আপনি কথা বলবেন কিভাবে। ওয়েবসাইটে কনভারসেশন বেশ কয়েকটা লেয়ার আছে, ওয়েবসাইটে, অ্যাপে, না কোথায়। ওয়েবসাইট অ্যাগেন কলস, এখানে আমাদের একটু ভিন্নতা আছে। এখানে ওয়েবসাইট কলস আসছে। আমাদের প্রথম লেয়ারে যাই, অপশন, সেলস, বাজেট, টেস্টিং, ক্যাটাগরি। কনভারসেশন শুধু ওয়েবসাইট নাম্বার, এবার মিলছে আর কি। কনভারসেশন শুধু ওয়েবসাইট, যেটা আমাদের ওয়েবসাইট এখন কলস আসছিল, এটা আসবে না, শুধু ওয়েবসাইট আসবে। এরপর ওয়েবসাইটে যাওয়ার পরে পারফরমেন্স গোল, এখানে অনেকগুলো অপশন আছে। তার মধ্যে যে ব্যাখ্যাগুলো আমরা ল্যান্ডিং পেজে যেমন নিয়ে যাব, তারপরে লাইক ক্লিক, আমরা লাইক বাড়ানোর জন্য ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, এগুলো কিছুই লাগবে না। আমাদের প্রথমটা রিকমেন্ডেশন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন,
আমরা চাইবো যে ম্যাক্সিমাম সর্বোচ্চ নাম্বার হোক কনভারসেশনে। এরপরে ডাটা সেটটা আপনাদের পিজিএলটা আমরা আরও পরে 2টা ক্লাস পরে বুঝাবো, কিছু বোঝার দরকার নাই। আপনারা এইটা নিয়ে কোশ্চেন করবেন না, যেন আপনার ডাটা সেট লেয়ার আমাদের এই 2টা লেয়ার আপনার ডাটা সেট ক্রিয়েট করা আছে। একটা হলো বৃত্ত, অ্যারাবিক, অ্যাওরা ওয়াচ, পয়দাগর, অ্যাওরা ওয়াচ। আমি আপনারা একটু নোট করে রাখেন। আপনার এই যে ডাটা সেটটা, যে হোয়াট ইজ ডাটা সেট, এটা আমি একটু সংজ্ঞা দিয়ে বুঝাবো। হোয়াট ইজ ডাটা সেট কোশ্চেন নোট করেন। আমি ক্লাস শেষ হলে আপনার এটা শিখুন, এই ভিডিওটা বড় হয়ে যাবে। তা আমি ডাটা সেট একটা অ্যারাবিক, অ্যাওরা ওয়াচ বা পয়দাগর ওয়াচ, যেহেতু পয়দাগর ওয়াচের অ্যাড চালাবো আমি পয়দাগর ওয়াচটা দিলাম। দেওয়ার পরে আলটিমেটলি পয়দাগর ওয়াচে আমাদের যেটা আপনার কনভারসেশন ইভেন্টে পারচেজটা আসছে। হ্যাঁ, এখন আসছে পারচেজ ইভেন্ট। আমরা এই করবো যে পারচেজ ইভেন্টে আমরা সিলেক্ট করব। এখন আপনাদের বোঝা দরকার যে হোয়াট ইজ কনভারসেশন ইভেন্ট আবার কি, এটা লিখে রাখেন যে ডাটা সেট কি আর কনভারসেশন ইভেন্ট কি, এটা লিখে রাখেন। এটা আমরা বুঝবো, যেহেতু আমরা কিন্তু আজকে পিক্সেল সেটআপ দেখাচ্ছি না, আপনারা কেউ টেনশন নেওয়ার কিছু নাই। আজকে শুধু সেলস অ্যাডটা শিখেন, আমরা কিভাবে ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্ট সেলস অ্যাড চালাবো। কনভারসেশন ইভেন্ট কাকে বলে, ডাটা সেট কাকে বলে, ইংলিশে লিখবেন। এভরিথিং নোট, খুব বেশি কষ্ট না হলে আপনারা ইংলিশে লিখবেন, কেউ বাংলায় লিখবেন না। তার মানে এই কথাগুলোর সাথে আপনার পরিচিত হইতে হবে এবং জোরে জোরে উচ্চারণ করে পড়বেন, যেভাবে ছোটোবেলায় বই পড়ে এইভাবে। যেহেতু এই শব্দগুলো নতুন, আপনারা কোনো সেক্টরে যে শব্দ পান নাই, পেয়েছেন আপনি এখানে এসে শব্দ, যেমন করোনা আমাদের অনেক কিছু শব্দ দেখাই দিচ্ছে। যাই হোক, আমাদের ডেইলি বাজেট যদি $20 না নেয়, যা নিতে চাই তাই দিয়ে দিই। $20 যদি কম হয়, ডেইলি বাজেট লুকস হায়ার দ্যান ইউজুয়ালি। ওকে, আমরা দিই 6। আমরা একটু দেওয়ার পর হ্যাঁ রিলোড নিয়ে নিছে। ইউজুয়ালি বলতে কি আমাদের প্রোডাক্টটা উনি বুঝতে পারছে, ফেসবুকে অ্যালগোরিদম, যে আমাদের এই পার প্রোডাক্টে আমরা $5 $6 এর উপরে দিই নাই। এইটাই মনে হয় $6 দিলাম, এর আগেরগুলো সব $5। তো যাই হোক, এখন এখানে যেহেতু আপনার সেলস অ্যাডে একই স্টাইলে, আপনি যদি চান এন্ডিং ডেট দিবেন, যদি চান এন্ডিং ডেট দিবেন না, যেহেতু ডেইলি বাজেট এন্ডিং ডেট না দেয় বুদ্ধিমানের কাজ হবে। আমরা এন্ডিং ডেট দিলাম না, 26শে নভেম্বর আজকের তারিখ, এন্ডিং ডেট ফাঁকা থাকবে। অডিয়েন্স, এখন অডিয়েন্সের এখানে আসার পর আপনারা সবাই জানেন যে গতদিন যেটা করছেন আপনারা, এটার আমি নিব, টেস্ট নিব যে আপনার সেভ অডিয়েন্স। আমরা অডিয়েন্সটা ক্রিয়েট করবো, এই জন্যই আগে সেভ কিছু অ্যাড অ্যাকাউন্টে, আপনাদের সবার কিন্তু এক লেয়ারে আসবে না। এটা দেখেন, আপনাদের যারা দেখছেন, আমি একটু দেখাই, এই স্টাইলটা, এই জায়গাটা কিন্তু আলাদা, যতটুকু আমি ড্রয়িং করে দেখাই। দেখেন, আপনারা তো মোটামুটি 2বার কাজ করছেন এখানে, তাই না? দেখেন এই স্টাইলটা আলাদা, এখানকার স্টাইল আলাদা। আমার অ্যাড এখন এখানে নতুন যে পুরাতন অপশনে যাওয়ার একটা সুযোগ ছিল, আপনাদেরটাই আছে, আমাদেরটাই নাই। কেন, আমাদের এটা আপডেট, আর আপনারটা মানে আপডেট হবে, কাজ করতে করতে আপডেট হয়ে যাবে। যেহেতু ওখানে একদিনও জানি নাই আপডেট হবে কীভাবে। আগের অপশনটা আনার জন্য আমরা একটু সেভ দিব। সেভ দেওয়ার সময় আমরা ঘড়ির নাম লিখবো ইদা। ওকে, আজকে আপনাদের ব্যাচ কত? 25। এই ব্যাচে আপনার প্র্যাকটিস করা ছেড়ে লিখে রাখলাম না, আবার এটা দিয়ে আর চালাই দিলে বিপদ আছে। সেভ করার পরে যেটা হবে, আমাদের লেয়ারটা বড় হবে, মানে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা দেখতে পাবো। দেখেন, এখন এই যে আপনার এডিট অপশনে মানে সর্বোচ্চ এজটা দেখাচ্ছিল না, এখন এডিটে যাব, এডিটে যাওয়ার পরে লেয়ারটা অনেক বড় হয়েছে। এই বড় লেয়ারটা আনার জন্য আমাদের আগে সেভ করা লাগবে। নাম ঠিকই থাকবে আপনার, অডিয়েন্স নেম এক্সক্লুড দিয়ে, আর এক্সক্লুড আর ইনক্লুড আমাদের একটু বুঝতে হবে। এক্সক্লুড বলতে ধরেন আমরা এখানে ডাটা সেট দিয়ে একটা বাদ দিতে পারি, যদিও আমি ডাটা সেটের সংখ্যাটা আমি দিই নাই, আপনার ভিডিওর মধ্যে বললে আপনার কাছ থেকে যাবে। এটা হলো এক্সক্লুড বলতে, যারা 450 টাকা দামের ঘড়ি অ্যারাবিক অ্যাওরা ওয়াচ কেনা হয়ে গেছে যাদের, তারা কি আবার এই 700 টাকার এই ঘড়িটা কিনবে? না, কেনার সম্ভাবনাই বেশি। তার মানে 450 টাকা আর 700 টাকা, 450 টাকা হলো একদম লোয়ার কাস্টমার, যেহেতু ওইখানে আমাদের প্রায় অলমোস্ট 220 টাকা লাভ থাকছে, তার মানে কত, প্রায় 230 টাকা দামের ঘড়ি। তো ওই ধরনের কাস্টমার 700 টাকা দামের ঘড়ি কিনবে না, বা কিনলেও তাদের কাছে এটা ভয়ের কারণ হবে, তাদেরকে আমরা এক্সক্লুড করে দিতে পারি। এখানে আমরা যদি টিক দিই যে অডিয়েন্স ক্রিয়েট, যে আপনার অ্যারাবিক, যে আপনার অ্যারাবিক অ্যাওরা হ্যাঁ অ্যারাবিক অ্যাওরা ওয়াচ নামে নাই, পারচেজ এফবি পেজ,
ওই নামে কোনো অডিয়েন্স ক্রিয়েট করা নাই, যার কারণে বাদ দিতে পারছি না। যদি চান যে যারা কিনে ফেলছে তাদেরকে বাদ দিবেন, এবং যার অল সাইড আমরা দিব ইভেন্ট, ধরেন ডিএম নভেম্বর, আমি চাইলাম যে ডিএম নভেম্বর এনাদেরকে বাদ দিব, তাহলে এটা আমি এক্সক্লুড দিয়ে রাখতে পারি যে এই অডিয়েন্সে এই ডিএম নভেম্বরের মধ্যে যে মানুষগুলো আছে তাদেরকে অ্যাড দেখাবেন না, তারা অ্যাড দেখাবেন। আবার ভালোভাবে বোঝাই, যেমন ধরেন সিলেটে যখন বন্যা হয়েছিল, এটা আপনি চাইলে সিলেটের অডিয়েন্সকে এক্সক্লুড করে রাখতে পারবেন। যেমন আপনার ওই যে হলিউড মুভি যেখানে হয়, ওই যে আপনার ইসেতে আপনার আগুন ধরলো না কয়েকদিন আগে ইউএসএতে, কারণ আপনারা তো সাধারণত ইউএসএর ক্লায়েন্টই বেশি পাবেন। তো যেখানে আপনার ওই যে আপনার কি বলে আগুন ধরাকে, ওটা কি বলে, হ্যাঁ লস অ্যাঞ্জেলস নাকি, না হ্যাঁ যদি কোনো জায়গায় প্রাকৃতিক দুর্যোগ হয়, ওইটা বাইরেরা বলুক আর না বলুক, ওইটা আপনি এক্সক্লুড দিয়ে অ্যাড চালাবেন। যদি আপনি ইনক্লুড দিয়ে অ্যাড চালান, অ্যাড বাজেট বাড়বে, রেজাল্ট খারাপ আসবে, তখন আপনার পারফরমেন্স লো হিসেবে ক্লায়েন্ট আপনাকে বাদ দিয়ে দিতে পারে। তো যাই হোক, এক্সক্লুডটা আমরা বুঝলাম। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দুইটা ল্যাঙ্গুয়েজ দিবেন, যদি আপনার বাংলা ভাষা বলতে কি বাংলা এবং ইংলিশ, যদি চান যে আপনার আরও কভার করবেন বেঙ্গলি, আর একটা বলতে আর একটা কভার বলতে হিন্দি ভাষাকে অনেক সময় কভার করে, যেহেতু আপনি যদি ইন্টারন্যাশনালি কাজ করতে চান। এবং আপনাদের জন্য আরও সুখবর, আলিবাবা থেকে বা ইস থেকে যে পণ্যগুলো আপনি সরাসরি বেচা কেনা করতে পারতেন না আমরা, এখন কিন্তু পারবো। সেই ক্ষেত্রে আপনারা যে এই বিজনেসটা শিখছেন, অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে শিখেন। এবার কাস্টম অডিয়েন্স আমরা গতদিন বুঝিয়েছি, কাস্টম অডিয়েন্স লুকে লাইক অডিয়েন্স, যেহেতু গতদিন আপনার সাউন্ড পান নাই, আমরা একটু আবার রিপিট করি। হ্যাঁ, কাস্টম অডিয়েন্স এবং লুকে লাইক অডিয়েন্স কাকে বলে? যারা ভালো একটু, হ্যাঁ, কাস্টম আর কোর অডিয়েন্স কাকে বলে? ধরেন আমি কাস্টম অডিয়েন্স আর লুকে লাইক অডিয়েন্স দিলাম না, আমি খালি বললাম এই ঘড়ির ফ্যাশনেবল প্রোডাক্ট না, আপনি 18 থেকে 35 বয়সের মানুষ দেখবে, ইউনিভার্সিটিতে পড়ে এরকম মানুষ দেখবে, ঢাকার মধ্যে না, ঢাকার মতো করে বিভাগীয় শহরের যে মানুষগুলো আছে তারা দেখবে। এইভাবে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম, দিস ইজ দ্য কোর অডিয়েন্স। কি ক্লিয়ার? আমি কারো কথা শুনলাম না, ফেসবুকে যেভাবে দিচ্ছি এইভাবে শুনলাম না, আমি আমার মতো করে তৈরি করলাম, দিস ইজ দ্য কোর অডিয়েন্স। ধরেন আমি এই দুটো অপশন না দিয়ে যদি আমি এখানে ক্লিক করি, করার পরে যদি আমি বয়স কমাই দিই, ঠিক আছে, চ্যাট জিপিটির সাথে কথা বলবেন, আমরা 40 দিলাম, দেওয়ার পরে জেন্ডার দিলাম মেল ফিমেল যেটা হয়, যদি প্রোডাক্ট আপনার ফিমেল হয় উমেন দিবেন, তারপর অল জেন্ডার হলো অল দিবেন। ডিটেল টার্গেটিং, যদি চান যে আমার প্রোডাক্টে ডিটেল টার্গেটিং করা দরকার স্পেসিফিকভাবে, যেমন দেখেন ডিটেল টার্গেটিং কেমন, যাদের ডায়াবেটিস রিলেটেড কোনো রোগের ওষুধ বিক্রি করবেন, এই ক্ষেত্রে কি আপনার কি ধরনের টার্গেটিং করবেন? টার্গেট ছাড়া কি বিক্রি হবে না। এবং যাদের ধরুন আপনার চুল পড়া যদি তেল দিতে চান, যাদের চুল পড়ে যায় তাদেরকে টার্গেট করতে হবে, এবং তাদেরকেও টার্গেট করা যায়। এবং ধরুন দারাজের মতো একটা কোম্পানি, যেমন আমার বৃত্ত হলো দারাজের মতো কোম্পানি, এবং দারাজকে আমি যদি চাই যে দারাজে যারা আছে তারা আমার একটা দেখবে, তাদেরকেও টার্গেটিং করা যায়, দিস ইজ দ্য ডিটেল টার্গেটিং। তো এইভাবে দিয়ে আমি কোর অডিয়েন্স তৈরি করলাম, কারো কথা শুনলাম না। এখন কোর অডিয়েন্স আমার তৈরি হলো 5000, 5000 মানুষ দিয়ে কি আমি অ্যাপ চালাতে পারবো, বা অ্যাপ চালিয়ে কি আমার বিক্রি হবে না। যখন আপনি বুঝলেন যে 5000 মানুষকে দিয়ে আমার হবে না, তখন আমি ফেসবুককে বললাম এই 5000-এর যে মেজারমেন্টগুলো আছে এগুলো দিয়ে আমাকে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করে দাও। ফেসবুক করলো কি, ওইটা দিয়ে আরও 5000 তৈরি করে দেবো, যে আচ্ছা ঠিক আছে, এই মানুষগুলো আপনার রিকোয়ারমেন্টে মিলে এই নেন, 5000 মানুষ দেওয়ার পরে তাহলে আমার আগে ছিল 5000, আর ফেসবুক দিল 5000, কাস্টম দিল 5000, তাহলে কত হলো? 10,000 না? এই 10,000 অডিয়েন্সও আমার এনাফ না। তখন আমি ফেসবুকে আবার বললাম এর মতো আর কি আছে, আরও 1% মানুষকে আমাকে এনে দাও, দিস ইজ দ্য লুকে লাইক অডিয়েন্স। ক্লিয়ার? যেমন আমি মিস ওয়ার্ল্ড, আবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশের কথা বলি, কারণ মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মধ্যে আপনার চ্যানেল আই বা যারা হার্ন করে তারা একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিল যে আপনার পাসপোর্ট 8 ইঞ্চি বা এরকম হাইট থাকতে হবে, এরকম ওয়েট থাকতে হবে, এরকম এজ থাকতে হবে, এই ধরনের রিকোয়ারমেন্ট দিয়ে আপনার মিস ওয়ার্ল্ড বা মিস বাংলাদেশকে হার্ন করা শুরু করলো, 100 জনকে আনলো। এখানে যে এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য এটাই, মোস্ট অফলি আমি ইউটিউবে ভিডিও দেখছি যে তারা নিজেরা ট্রেনার হিসেবে ঘোষণা দেয়, কিন্তু এই জায়গাটা বড় একটা ভুল করে। যত আপনি লুকে লাইন্স অডিয়েন্স এইরকম বড় করে দেয়, 10% দিয়ে দেয়, 15% দিয়ে দেয়, সেক্ষেত্রে হয় কি, সেল তো হয় না, বরং সে অ্যাড ফ্লপ করে, আর তখন দোষ দেয় যে ফেসবুক সার্ভার ডাউন আছে। আসলে মারাত্মক ভুল হলো ওই জায়গায়। দেখেন আমি আবার বুঝাই, তাইলে আপনার প্রথমে 100 জনকে আনলাম,
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ মিথিলা সহ, ঠিক আছে। তা আনার পরে যখন মিথিলার সাথে 70 জন টিকলো, 30 জন টিকলো, 70 জনই বাদ। এখন যিনি এই যে কি যেন রাফি পরিচালকের নাম, হ্যাঁ রায়ান রাফি মনে হয়, উনি মনে হয় দায়িত্বে আছে। তো উনি যখন নির্ধারণ করলো যে 30 জন রাখলো, বাদ দিয়ে 70 জন বাদ হবে না, আমার আরো 100 জনকে এনে দেন বিশ্ব সুন্দরী বা বাংলাদেশের যাদের সুন্দরী আছে। এখন দেখেন প্রথম 100 জনের থেকে দ্বিতীয় 100 জনে কি সুন্দরের পরিমাণ কমে যাবে না? কমে যাবে কিনা? আরো 100 জন হান করে আরো কমে যাবে। এই যে কমে যাচ্ছে, তার মানে আপনি লুকে লাইক অডিয়েন্স যত বাড়াবেন আপনার সম্ভাব্য ক্রেতার পরিমাণ কমে যাবে। আমাদের এই যে কাস্টমটা, যে আপনি বললাম না যে আপনারা যারা বুস্ট পোস্ট করেন সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে ফেসবুকের হাতে, আর এখন যে কাজটা আমরা করছি সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে, আমার হাতে। কি ক্লিয়ার? এই কন্ট্রোলটা যে যদি আপনারা যে আপনারা তো বিজনেস করছেন অলরেডি, 65 পয়সা মানে কি? আমার $1 2টা ঘড়ি সেল হচ্ছে। 65 পয়সা মানে $1 2টা ঘড়ি, তারপর আরো কিছু থাকে, মানে 46 টাকা 146 টাকা যদি খরচ হয়, সেক্ষেত্রে $1 2টা ঘড়ি, তাহলে প্রত্যেক ঘড়িতে 220 টাকা করে লাভ হলে আপনি পার ডলারে আমার 440 টাকা লাভ। $5 4 20 প্রায় 2000 সামথিং, 2100 থেকে 2200 টাকা লাভ হচ্ছে ডেইলি, পার ডে। কি বুঝতে পারছেন? তাহলে অল অফ সেট আপের বাইরে আমার যে 2000 টাকা লাভ হচ্ছে, মাসে হিসাব করলে 60,000 টাকা। কি বুঝছে? একটা প্রোডাক্ট, আরো যদি প্রোডাক্ট বাড়ায় বা বাড়ায় তাহলে আরো বাড়বে। যাই হোক, তাহলে আমাদের প্রথমে কোর অডিয়েন্সটা আমরা বুঝলাম যে আমরা কোর অডিয়েন্স দিয়ে ফেলছি। এখন লুকে লাইকস অডিয়েন্স আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করি। কাস্টম অডিয়েন্সে যাব। এখন ফেসবুক বলছে আপনি কোন মেজারমেন্টে, যেমন আপনি বলেন যে আমার একটা শার্ট বানাইতে হবে, আমি যে শার্টটা বানানোর আগে ছবি নিয়ে নিই, বলছে ভাই এভাবে ছবি বানা যায়। আর আপনার যদি ছবি না থাকে তাহলে আপনি হয়তো বা আর কারো ফ্রেন্ডের কারো শার্ট নিয়ে গিয়ে বললেন এই না এই শার্টের মেজারমেন্টে আমাকে একটা শার্ট বানাই দেবে, এভাবে দেন না? তা আমরা একটা মেজারমেন্ট বলতে কোন মেজারমেন্টে বানাবেন? ওয়েবসাইটের মেজারমেন্টে, লিড ফর্মের মেজারমেন্টে, কিসের মেজারমেন্টে? আমরা যেহেতু আমাদের ওয়েবসাইট আছে, পিক্সেল সেটআপ দিয়ে আছে, ওয়েবসাইটের মেজারমেন্টে। নেক্সট করার পরে আমাদের পিক্সেল ইভেন্ট আসবে। এরপর আমাদের এই যে আমাদের ওয়েবসাইটে, এখন ওয়েবসাইটে কারা ইভেন্ট বলতে, ওয়েবসাইটে ঢোকার পরে যা যা কাজ করা হয় তা প্রত্যেকটা একটা ইভেন্ট। যেমন ওয়েবসাইটে ঢুকলাম, হোমে বা হোম বাটনে ক্লিক করলেন, প্রোডাক্টে ক্লিক করলেন, তারপরে আপনার একবার পয়দাগর ঘড়িতে ক্লিক করলেন, একবার কসমেটিকে ক্লিক করলেন, একবার অর্ডার করলেন, পরে আবার থ্যাংক ইউ পেজে চলে গেল। দিস ইজ দ্য এভরিথিং পার্ট অফ ওয়ান পার্ট, মানে একটা পার্ট হলো আপনার ইভেন্ট, প্রত্যেকটা কাজই ইভেন্ট। তো সেখানে আমাদের ওয়েবসাইটে আসার পরে কে কী করছে দেখেন, এখানে ইভেন্টগুলো লেখা আছে। নাম্বার 1 ইভেন্ট হলো অল ওয়েবসাইট ভিজিটর পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, মানে বারবার আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে দেখা গেছে ঘড়ির পেজে সবাই গেছে, বারবার ঘড়ির পেজে গেছে, যেহেতু আমরা ঘড়ি বিক্রি করি, ঘড়ির পেজে গেছে। আমি কি তাদেরকে নিব নাকি ভিজিটর বাই টাইম স্পেন্ড, যারা আমাদের ওয়েবসাইটে এসে 30 সেকেন্ডকে একটা লেসন ধরা হয়, এই সেশন ধরা হয়, ওয়ান সেশন 30 সেকেন্ড। আপনার ওয়েবসাইটে যদি 30 সেকেন্ড একটা ওয়েবসাইটে একজন ট্রাফিককে ধরে রাখতে না পারেন, 30 সেকেন্ডের মধ্যে যদি সে চলে আসে, দিস ইজ দ্য বাউন্স। এটা হলো বাউন্স করে। যদি খুব একটা ওয়েবসাইটে বেশি বাউন্স রেট হয় তখন এসইও র্যাঙ্ক কমে যায়, এই জন্য বাউন্স রেটটা কমানোর জন্য এটা এসইওর পার্টে গিয়ে আমরা শিখবো। তো যাই হোক, এখানে আমি দিলাম যে যত মানুষজন আমার ওয়েবসাইটে এসছে আমি সবাইকে চাই, সবার মতো করে কতদিন, 365 দিন পর্যন্ত দিতে পারবেন, যে বিগত 6 মাসে যারা এসছে তাদের কাছে আমার একটা দিতে হবে। তাহলে আমি দিয়ে দিই 60 ডেজ দিই, আমাদের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, আচ্ছা 60 দিন দিই, 60 দিনে লাগবে। অডিয়েন্স নাম এখানে আমার দিতে হবে। তাহলে আমি কি বললাম, পয়দাগর ওয়াচ না, PW পয়দাগর ওয়াচ। অডিয়েন্স নেম হলো, এটা কাস্টম না, এটা কাস্টম, ক্রিয়েট অডিয়েন্স। এখন আমাদের কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা হয়ে গেছে। প্রথমে আমরা আমাদের মেজারমেন্ট দিলাম, 40 বছর বয়স, অল জেন্ডার, কোনো ডিটেল টার্গেটিং করি নাই। এটা ছিল আমাদের কোর অডিয়েন্স। ওই কোর অডিয়েন্সের পাশে আমরা আবার বললাম ওয়েবসাইটে যারা ভিজিট করছে তাদের মতো করে একটা ওয়েবসাইট একটা অডিয়েন্স বানাই দাও, দিস ইজ দ্য কাস্টম অডিয়েন্স। এখন আমরা আবার বলছি এই কাস্টম অডিয়েন্সের মধ্যে এখন যদি আপনি চান যে লুকে লাইন্স অডিয়েন্স বানাবেন না, পার হয়ে চলে যেতে পারেন, এইখান থেকে ডান করলে ডান হয়ে যাবে। কিন্তু আমি আপনাদের ক্লাস বোঝানোর জন্য এখানে ক্রিয়েট লুকে লাইক অডিয়েন্স আমি বুঝাচ্ছি, যেহেতু গত ভিডিও রেকর্ডটা সাউন্ড হয়নি। ক্রিয়েট লুকে লাইকস অডিয়েন্স। এরপর দেখেন যে আমি সুন্দরীর কথা বললাম, এই যে 1%, 2%, 3%, 4% আছে না, এইখানে যত কম পার্সেন্টেজ হবে এইটার মধ্যে ক্রেতার সম্ভাব্য ক্রেতার পরিমাণ বেশি। ক্লিয়ার? এবার যদি আপনি ধরেন যে না, অনেকে ভুল করে এরকম
এই মনে করে কাস্টম অডিয়েন্স আমার লুকেলাইজ অডিয়েন্স যত বড় হবে তত মনে হয় আমার সেল বাড়বে। দিস ইজ দ্য রং। এটা দেখেন আমরা যদি দিই 2%, যা আমরা বলি সর্বোচ্চ 3% দেওয়ার জন্য 3%, তাহলে এখানে 775 কে এখানে 775 কে দুইটা আমরা অডিয়েন্স পাবো এটার মধ্যে এসে বাংলাদেশের মধ্যে। তাহলে এখানে আপনার যদি ধরেন 10 জন ক্রেতা আছে, সিয়াম অ্যাটেনশন দেন, এখানে ধরেন 10 জন ক্রেতা আছে, এইখানে আছে আমার 6 জন ক্রেতা। এবার যে এখানে যদি আমি কি 4 জন ক্রেতা। এত কাহিনী যেটা হচ্ছে সেটা ঘটনা হলো এইটাই যে আপনার সম্ভাব্য ক্রেতার কাছে ফেসবুককে বলা যে তুমি এর কাছে আমার অ্যাড পৌঁছাও, ইনি আমার সম্ভাব্য ক্রেতা। অ্যালগরিদম কানা অন্ধ, ও তো কিছুই চিনে না, ওকে এইভাবে আমাদেরকে এত সিস্টেম করে চিনাইতে হয়। এই সিস্টেমগুলো চেনানোর জন্য কিন্তু ফেসবুকই তৈরি করে দিয়েছে, এটা কিন্তু কোনো হ্যাকিং সিস্টেম না, ফেসবুকের ব্যাকএন্ডে আমরা কাজ করি। তো ঠিক আছে, আমরা এটা বুঝতে পারলাম যে লুকেলাইজ অডিয়েন্স আমরা 3% দিব। ওকে, 3% দিব, দেওয়ার পরে ক্রিয়েট অডিয়েন্স। তাহলে আমাদের কয়টা অডিয়েন্স ক্রিয়েট হলো? একটা হলো কোর অডিয়েন্স, নাম্বার 2 কাস্টম অডিয়েন্স, নাম্বার 3 লুকেলাইক অডিয়েন্স। ওকে, ক্লিয়ার? 3টা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেলে আমরা এটা আপডেট দিয়ে সেভ করে ফেলবো, এবং এক্সক্লুড ইনক্লুড এটাও আমরা বুঝতে পারছি। আমাদের 2 নম্বর পার্টে মেন ফাংশনই হলো আপনার এখানে যে অডিয়েন্সের জায়গায়। এখন যদি এখানে আরেকটা প্রশ্নের সমাধান দিই, ধরেন এবি টেস্টিং নিয়ে অনেকের কোশ্চেন থাকে। ধরেন আমি যা যা তৈরি করলাম, এখন আমার মাথার মধ্যে একটু বুদ্ধি আসলো যে না, সামনে তো ডিসেম্বর, আপনার যেহেতু আপনার বড়দিন, খ্রিস্টানদের বড়দিন, এইটার জন্য আমি জাস্ট শুধুমাত্র কিশোরগঞ্জ বিভাগ এবং কিশোরগঞ্জ জেলা এর আশপাশের মানুষজনের জন্য আমি কিছু গিফট আছে। যেমন আপনার এই যে কি যেন বলে ওদের ওই যে এটা টুপি পরে না ওই দিন, স্যান্টা, ওইটার যদি ক্যাপ বিক্রি করতে চান, বা ওই কালার স্যান্টা ক্লজের যদি ড্রেস আপ বিক্রি করতে চান, কোনো সোয়েটার বিক্রি করতে চান। যেমন এখন আমি রিসেন্ট একটা আপডেট পেলাম, উইন্টার প্রোডাক্টের মধ্যে হুডি, ওই একদম গলা পর্যন্ত ঢেকে দেয় না, ঢাকার বাইরে এই হুডিটা নাকি অনেক ভালো সেল হচ্ছে। এটা এটা উইনার প্রোডাক্ট, মানে উইন প্রোডাক্ট আর। তো এইখানে আপনারা ঠিক আছে, ওকে। তো আমাদের অডিয়েন্সের পরে আমাদের যে আরেকটা আছে যে ট্রান্সপারেন্সিতে কোনো কাজ নাই, ট্রান্সপারেন্সিতে কোনো কাজ নাই, রিভিউ দেওয়া যাবে না, রিভিউ দিলে আমাদের ভেরিফিকেশন চাইবে। প্লেসমেন্ট, প্লেসমেন্ট হলো আমাদের, আমরা বলছি যে ফেসবুক যে প্লেসমেন্ট চাচ্ছে সেই প্লেসমেন্টে দিতে হবে। তার মানে ফেসবুকই ভালো জানে যে কোন কোন জায়গায় আমাদের ফাইলটা ভালো দেখাবে। প্লেসমেন্টে আমাদের মিডিয়াটা বা অ্যাড কপি যে ভিডিওটা দিব এটা দিলেই বুঝতে পারবেন। এবার আমরা চলে যাব নেক্সট অপশনে, নেক্সট, অথবা আপনি সরাসরি অ্যাডে ক্লিক করলেও অ্যাডে চলে যাবে। আসার পরে আমাদের অডিও অ্যাড সেট নেম পার্টনারশিপ অফ থাকবে। পার্টনারশিপ বলতে একই সাথে আপনারা 2-3 জন মিলে যদি অ্যাডটা আপনারা হ্যান্ডেল করতে চান সেক্ষেত্রে পার্টনারশিপ অ্যাড করতে পারেন। আইডেন্টিটি মানে পেজ, আপনি কোন পেজে অ্যাড চালাবেন। যেমন আমি ক্রিয়েটিভ জন্য আইটির পেজে না, আমাদের হলো বৃত্ত অনলাইন শপ, বৃত্ত অনলাইন শপ। ওকে, এবার ক্রিয়েট অ্যাড বলতে আমি ক্রিয়েট অ্যাড, এখানে 3টা অপশন আছে, তার মধ্যে ক্রিয়েট অ্যাড মানে আমি নতুন করে ভিডিও বা ছবি দিব। আর একটা অপশন ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে আমার পেজে আগে, হ্যাঁ এই তো বুঝে বলতে আপনারা হয়তো এক্সপার্ট হয়ে গেছে। আচ্ছা, ইউজ এক্সিস্টিং পোস্ট দিই। ও লাস্টেরটা আমরা ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। এটার জন্য আমাদের মকআপ বলতে আমাদের এখানে এআই আসার পর একটা সংযুক্ত হয়েছে যে আপনারা যা দিবেন তাই সেটাকে আরও সুন্দর করে অ্যাড ম্যানেজারে শো করবে। এটা এখানে দরকার নাই, আমাদের এটাকে ডাইনামিক ক্রিয়েটিভ বলে। ডাইনামিক ক্রিয়েটিভ আমরা এখন দিব না, ইউজ এক্সিস্টিং পোস্ট দিয়ে দিব। সোর্স আপনার অ্যাড সোর্স তো বন্ধ করে রাখা ছিল। আমাদের প্রথমটাই কি আমরা ক্যাটালগ অন করছি নাকি? ক্যাটালগ অফ আছে, ঠিক আছে, ক্যাটালগ অফ থাকবে, ক্যাটালগ অফ থাকবে। ক্যাটালগ অন করার জন্য আমরা একবার অন করছিলাম তো, যার কারণে এখানে ডিস্টার্ব হচ্ছে, এখানে চলে আসছে।
এবার আসছে। দেখেন আমাদের এখানে আমাদের ক্রিয়েটার, আপনারা কি চাচ্ছেন যে এক্সিস্টিং পোস্ট দিতে নাকি? আচ্ছা, এক্সিস্টিং পোস্টটা আপনারা প্র্যাকটিস করতেন, আমি ক্রিয়েটার দিয়ে করি। ক্রিয়েটারের মধ্যে এখানে আপনার ক্রিয়েটারে যে আপনার ইমেজ ভিডিও দিব একটু পরে। আগে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই। ওয়েবসাইটের লিঙ্কটা হলো, যেই ক্লায়েন্টের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পরে ওনাকে জিজ্ঞেস করবেন আপনি কোন প্রোডাক্টের অ্যাড চালাতে চাচ্ছেন। উনি বলবে যে আপনার এই প্রোডাক্টের অ্যাড চালান, আপনার ওই প্রোডাক্টের লিঙ্কটা এখানে কপি করে দিবেন। ধরেন আমি পয়দাগড় এই ঘড়িটা আমরা দিব, এইটার লিঙ্কটা আমাদের আপনার অ্যাড্রেস বারে যে লিঙ্কটা আসবে, জাস্ট এই লিঙ্কটা কপি। এইখানে দেখেন গত 2 দিন যা দেখছেন সেম, শুধুমাত্র এইখানটায় খালি পার্থক্য, এই জায়গাটা খালি পার্থক্য। কি বুঝতে পারছেন? শুধুমাত্র এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এনে আমরা এখানে দিয়ে দিলাম, এই আর কিছুই না। এই পুরো ডেস্টিনেশনের এখানে এই যে আপনার লাস্টের অপশন আছে না, অ্যাড সেকশনের ওয়েবসাইটে এখানে এসে খালি এখানে ওই অ্যাড্রেসটা দিবে দিয়েছি। আর আপনাদের ফ্রি ওয়েবসাইট শেখাবো, গুগলের যে আপনি যে বললেন না ওয়েবসাইট নাই যাদের, আপনার ফ্রি ওয়েবসাইট শেখাবো আপনাদের। যে ফ্রি ওয়েবসাইটে আপনার বেবি ডেস্কগুলো আপলোড দিয়ে বিক্রি করতে পারবেন, যত মানে ওয়েবসাইট না আসা পর্যন্ত। কিন্তু পিক্সেল দিতে পারবেন, আপনি ক্লায়েন্ট নিয়ে যেতে পারবেন, কিন্তু ওই ক্লায়েন্টকে এই যে আমি লুকে লাইন জবে এইভাবে পিক্সেল দিলাম না, এগুলো দিতে পারবেন না। এমনিতে ওয়েবসাইট অ্যাজ এ ওয়েবসাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে লিঙ্কটা আমি একটু বুঝাই। ধরেন আমাদের এই লিঙ্কটা দেখতে অনেক পচা দেখাচ্ছে না, HTTPS অনেক বড় লেখা, তাই না? এই লেখাটাই আমরা ডিসপ্লেটা আমি সুন্দর করে দিব, যে আমাদের ওয়েবসাইটের নামটা যেন তার মনে থাকে। বৃত্ত অনলাইন শপ, এটা আমাদের ওয়েবসাইটে এইভাবে দেখলে। আর আপনার অ্যাডভান্স বলতে আপনারা যা অ্যাড চালাচ্ছেন, ওয়েবসাইট যা চালাচ্ছেন, অ্যাডভান্স হলো সফটওয়্যারের একটা ক্ষুদ্র অংশ। সফটওয়্যারে যে 2-3 প্রকার আছে, তার একটা হলো আপনার অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটি ইউটিলিটি। এবং ইউটিলিটিকে যে ইউটিলিটির থেকে ছোট যেটা, সেটা হলো অ্যাডভান্স এবং এক্সটেনশন। অলরেডি এক্সটেনশনের কাজ আমাদের শুরু হয়নি, কিছুদিন পরে শুরু হবে, পিক্সেলের সময় এক্সটেনশন শুরু হবে। আর অ্যাডভান্স হলো আপনার এক্সটেনশনের মতোই আপনি হেল্পিং সফটওয়্যার, যেমন কল নিতে পারবেন, মেসেঞ্জার অ্যাড করতে পারবেন, ইনস্ট্যান্ট ডিরেক্ট মেসেজ নিতে পারবেন। এইগুলোর জন্য অ্যাডভান্স ব্রাউজারে অ্যাডভান্স করে। এই ক্ষেত্রে আমাদের ঢাকার বাইরে যারা মোবাইল ফোন দিয়ে বা স্লো ইন্টারনেট দিয়ে ব্যবহার করবে, অ্যাডভান্স করলে এই লিঙ্কটা ভারী হয়ে যাবে। কি হবে? ভারী হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে সে বিরক্ত হয়ে ফেরত আসবে। মানে ভারী বলতে একই সাথে ওয়েবসাইটে যাবেন, একই সাথে কলের লিঙ্ক আসবে, একই সাথে ওয়েবসাইটে আপনার ওয়ার্ডপ্রেস বলতে একই সাথে হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ চলে যাচ্ছে। সেক্ষেত্রে অ্যাডভান্সকে অ্যাড না করাই যুক্তিযুক্ত। এরপরে অ্যাড সোর্স, আমরা যেটা বললাম যে অ্যাড সোর্স নট কানেক্টেড, অ্যাড সোর্স দিতে পারি। বললাম যে আপনার প্রোডাক্টের ক্যাটালগটা অফ করছি, যদি ক্যাটালগ দিয়ে আমরা অ্যাড চালাবো না, এটা অ্যাড সোর্সিং বন্ধ থাকবে। সোর্স প্রোডাক্ট ইউআরএল সোর্স, এটা আবার এটা থাকলেও সমস্যা নেই, না থাকলেও উঠাই দিতে পারেন। প্রোডাক্ট সোর্সটা এখানে নিয়ে নিছি। এখন আসেন মিডিয়াতে আসার পরে আমরা ভিডিও দিব, যে পয়দাগের যে ওয়াচটা, এই ঘড়ির ভিডিওটা আমরা তৈরি করে রাখছি, দেখি আছে কিনা। আমরা আপলোড দিই, আপলোড দেওয়ার পরে আমাদের বৃত্ত অনলাইন শপ, বৃত্ত 25, এই যে এইটা একটা প্রথম একটা আমরা দিই, প্রথম ভিডিওটা দিই। P1 ভিডিওটা ভয়েস দেয়া, তারপরটা আপনার শুধু গান দেয়া, এই জন্য আমরা এটা দিই। নেক্সট, এটা সিলেক্ট করার পরে নেক্সট। ভিডিওটা আপলোড হয়ে যায়। প্রাইমারি টেক্সট একটা ছবি বা মিডিয়ার উপরে প্রাইমারি টেক্সটটা থাকে, নিচে অ্যাকশন বাটনের পাশে থাকে হেডলাইন, আর হেডলাইনের নিচে থাকে ডেসক্রিপশন। এবার তার বাম পাশে থাকবে কল টু অ্যাকশন বাটন। তাহলে প্রাইমারি টেক্সট আমরা কি লিখব? যদি আমি এটা শেখাচ্ছি তারপরে লিখি, আমাদের হেডলাইন হলো
হ্যাঁ, হেডলাইনটা আমরা আর্জেন্সি দিব। আজ এই অফারের শেষ দিন। বিস্তারিত আপনার এখানে আপনার ঘড়ি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান দিবেন, জানাতে চান। কল টু অ্যাকশন বাটন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এখন বলেন তো এখানে কল টু অ্যাকশন বাটন কি দিবেন? কি দিবেন? শপ নাও, অর্ডার নাও নাই? অর্ডার নাওটা দিই কেন? শপ নাও দেওয়া যায়, কিন্তু আমার ভিডিওর মধ্যে, আমার কন্টেন্টের মধ্যে অর্ডার নাও কথাটা লেখা আছে, এই জন্য অর্ডার নাওই আমি দিচ্ছি। ইনহ্যান্সমেন্ট বলতে যদি আপনি যা ভিডিও দিলেন এটাকে যদি আরো চমৎকার দেখাতে চান, এটাও আপনার ক্রিয়েটিভ ইনহ্যান্সমেন্ট, ওরা আরো চমৎকার ইনহ্যান্সমেন্ট করে দিবে, মানে একটু রেজুলেশন বাড়িয়ে দিবে। যেমন টিকটক, দেখেন টিকটকে আপনি ভিডিও দিলে বেশি ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, ব্যাপারটা এরকম। ওরা অটো ইনভেস্ট মানে এআই দিয়ে ইনভেন্স করা, ইনভেস্টমেন্ট বাড়ানো গান। ওকে, তো এই আমাদের এই পুরো সেলস ক্যাম্পেইনটা সেটআপ। ইভেন্টটা আমাদের একটু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইনক্লুডেড ইভেন্ট ডিটেলসে নাই। আচ্ছা, এটা আমাদের একটা প্লেসমেন্টে ডিস্টার্ব, তো এটা ডিস্টার্ব না। এখন দেখেন অ্যাডটা ঠিক হয়েছে কি হয় নাই, আমি এইভাবে অ্যাডটা ওপেন করি, এখানে এসে দেখি। আমি আপনাদের শুধু অ্যাড ম্যানেজারে গিয়ে অ্যাডটা ঠিক হয়েছে কিনা এটা আমি রেজাল্ট দিতে পারবো না, আপনারা পারবেন না। আপনি এখানে এসে দেখবেন এই লেয়ারে এইখানে 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 কোনো ডিস্টার্ব আছে কিনা। এবং দেখেন আমি কিন্তু বেশি কাজ করি নাই, যদি স্কোর এখন কাজ করে না, স্কোর 100% আছে। এবং এখানে একটা সিগন্যাল আছে, সেটা হলো আপনাদের লাস্টে এসে একটা সিগন্যাল আছে, সেই সিগন্যালটা হলো এই যে এটা, সেটা একটা প্লেসমেন্টে ডিস্টার্ব হচ্ছে। একটা প্লেসমেন্ট হলে আমি যেই ভিডিওটা দিয়েছি এটার মেজারমেন্টে কোথাও একটা প্রবলেম আছে, একটা বা দুইটা তিনটা যদি রাইট সিগন্যাল এই যে হলুদ সাইন থাকে কোনো ব্যাপার না, কিন্তু এইখানে যদি কোনো রেড সিগন্যাল থাকে আর চলবে না, চলবেই না, ঠিক আছে। আর আপনি অ্যাড চালাতে গেলে এই বাধাটাই প্রথমে পাবেন যে স্যার সব দিলাম চললো না, কোথায় যে হ্যাঁ, এই যে এত কিছুর সাথে যে একটা ব্যালেন্স করে সম্পূর্ণ সেট আপ করা, এই সেট আপটা করার জন্য আমরা বলি প্র্যাকটিক্যালি যে অ্যাড চালানো। প্র্যাকটিক্যালি আমরা ডুয়েল কারেন্সি কার্ড সবার করে দিব। মিনিমাম $10 থেকে $20 আপনি খরচ করবেন। $20 বা যদি কেউ $100 মধ্যে ক্যাপাবিলিটি থাকে খরচ করবেন, এই টাকা উঠে আসবে, তাহলে অলমোস্ট আপনার প্রোডাক্ট বিক্রি করতে লাভ হবে না? ওই টাকা দিয়ে তো আপনি আপনার ডলার খরচ উঠে যাবে। আমি পাবলিশ দিতে পারি কিন্তু দিব না, আমার যেহেতু কার্ড অ্যাড করা আছে পাবলিশ দিব না। আপনাদের যেহেতু কার্ড অ্যাড করা নাই আপনারা সবাই পাবলিশ দিবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর যখন আপনার কার্ড অ্যাড করবেন তখন আমরা সাবধানতা অবলম্বন করবো। ওকে, থ্যাংক ইউ।